আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের জন্য সবসময় মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল। আজকে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে আসছি। তো ইদানিং দেখতেছি সবাই শুধু এদিকে ডিভোর্স ওদিকে ডিভোর্স, শুধু ডিভোর্স হতেই আছে। তো জীবনসঙ্গীর সাথে যদি মন না মিলে ডিভোর্স হবে, এটা স্বাভাবিক। তবে একটা অস্বাভাবিক জিনিসও আছে, সেটা হলো যে আপনাদের যদি মন না মিলে, আপনাদের যদি একজনের সাথে একজন থাকা সম্ভব না হয়ে ওঠে, আপনারা বেবি নিয়েন না প্লিজ। কারণ আপনারা যদি দুজন একসাথে থাকতেই না পারেন, তো একটা বেবি নিলেন, পরে ওই বেবিটার কি হয়? সে তো এতিম হয়ে যায়। সে না পায় বাবা, না পায় মা। ডিভোর্স হওয়ার দুদিন পরে মা বিয়ে করে একদিকে চলে যায়, বাপ বিয়ে করে আরেক দিকে চলে যায়। আর ছেলেটা কুত্তার মতো ওর লাথি তার লাথি, যার লাথি খাওয়ানো তার লাথিও খেয়ে খেয়ে সে বড় হয়। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ কাইন্ডলি আপনারা আপনাদের জীবনসঙ্গীর সাথে আগে ঠিকমতো বুঝেন, একজন একজনকে বুঝেন, থাকতে পারবেন কিনা সারা জীবন, একজন একজনের সাথে আজীবন কাটাতে পারবেন কিনা ভেবে চিন্তে তারপর আপনারা ভেবে নেবেন প্লিজ। আদারওয়াইজ একটা বাচ্চাকে আপনারা এতিম করার রাইটস আপনারা রাখেন না। সে এতিম হয়ে যায়, সে না পায় মায়ের ভালোবাসা, না পায় বাবার ভালোবাসা। পরে সে এদিক সেদিক যায়, নষ্ট হয়। পরে দোষটা কিন্তু হয় তার, কিন্তু আসলে দোষটা তার না, দোষটা ছিল তার পরিস্থিতির। তো আপনাদের সাথে আজকে একটা কথা বলতে আসছি এটা নিয়ে, যে একটা বাচ্চাকে এতিম করে দিবেন না প্লিজ। সবাই চায় সুন্দরভাবে মা বাবার ভালোবাসা পেয়ে বড় হইতে, তখন ছেলেগুলা হয়ে যায় সন্ত্রাসী, ছেলেগুলা হয়ে যায় মাদক সেবী। কারণ মা বাবার যে আদর ভালোবাসা না পেয়ে ওরা কি করে লাইফে, তাদের জীবনের প্রতি তখন তাদের কোনো মায়াই থাকে না। তো যাই হোক, ভেবেচিন্তে সবাই নিজের জীবনটাকে গুছাবেন আশা করি। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।